নমস্কার। আজকে আমি রত্ন নিয়ে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব কেতুর রত্ন নিয়ে। এই যে কেতু, শাস্ত্রে যে কথা বলেছে যে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ স্থানে থাকলে কেতু শুভ ফল দেবে। কিন্তু শুধুমাত্র এইটা দেখে বিচার করলেই চলবে না, সেটা সঠিক হবে না। কেতু যেখানেই থাক, এই ঘরগুলো তো বটেই, বা যেখানেই থাক, যে ঘরে আছে তার অধিপতির সঙ্গে কেতুর কি সম্পর্ক, কি ভাব, অনুকূল অনুকূলতা না প্রতিকূলতা, কিংবা যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতির সঙ্গেই বা হরোস্কোপে কেতুর কি অবস্থা রয়েছে সেটা কিন্তু বিচার করতে হবে। সেখানে যদি প্রতিকূলতা দেখা যায় তাহলে কেতুর প্রতিকার করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার অন্য নানান রাজ্যকারক গ্রহ, ভালো গ্রহ কেতুর নক্ষত্রে বসে আছে, কেতু প্রতিকূল, তাহলে তারা ভালো ফল দিতে পারছে না, সেখানেও কেতুর প্রতিকার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ক্যাটসাই বা বৈদুর্যমণি পড়তে হবে। কিন্তু এই ক্যাটসাই নানান রকম আছে। ক্যাটসাই যেমন সবুজাভ ক্যাটসাই পড়বেন, না কালচে পড়বেন, না হলুদাভ পড়বেন, সেটা সঠিকভাবে বিচার করতে হবে। যাতে আপনারা বিভ্রান্ত না হন, অযথা টাকা পয়সা খরচা না হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সঠিকভাবে বলে দেবো কি রঙের, কি বর্ণের কতখানি পড়বেন, যাতে আপনার অযথা অর্থ ব্যয় না হয় এবং আপনি সঠিক পথে প্রতিকার গ্রহণ করতে পারেন। নমস্কার।